কোরবানির ঈদকে সামনে রেখে দেশের গরুর খামারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এসব খামারে কর্মসংস্থান হয়েছে বহু বেকার যুবকের। দিনাজপুরে ও পিরোজপুরে জেলার চাহিদা মিটিয়ে অতিরিক্ত গরু যাচ্ছে রাজধানী সহ অন্যান্য অঞ্চলে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সুলতানা মরিয়ম। ঈদুল আজহার সামনে রেখে দিনাজপুরের খামারগুলোতে প্রস্তুত 4,06,000 পশু। চাহিদা মিটিয়ে 1,36,000 পশুর সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায়। প্রায় 62,000 খামারে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বেকার যুবকরা। খামারিরা চাহিদা অনুযায়ী ভোক্তাদের জন্য বিভিন্ন আকৃতির গরু প্রস্তুত করছে। খামারে এসে পশু দেখে কিনছেন, আবার কেউ হাটে গিয়ে বিক্রি করছেন। শুরু করেছি 3 বছর আগে, এখন বর্তমানে 120টা গরু আছে। আমরা এখানে গরুগুলা ঘাস, খের, ভুট্টার আটা, ডাল, খই, চক্কর, ভুসি, লবণ এগুলা খাওয়াই। জেলার চাহিদা মিটিয়ে গরুর সরবরাহ অব্যাহত রাখতে খামারিদের স্বাস্থ্যসম্মত পশু উৎপাদনের পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ বিভাগ। আমাদের দিনাজপুর জেলায় 13টি উপজেলায় স্থায়ী এবং অস্থায়ী হাট মিলে 68টি হাট রয়েছে। এই 68টি হাটের মধ্যে 21টি স্থায়ী হাট, 47টি অস্থায়ী হাট, এবং এই 68টি হাটে ভেটেরিনারি সার্ভিস দেওয়ার জন্য 38টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। পিরোজপুরের খামারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 5,000 খামারে লালন পালন হয়েছে 46,000 দেশি ও বিদেশি জাতের গরু। চাহিদা বেশি থাকলেও গোখাদ্যের দাম বেড়ে খরচও বেড়েছে। কোরবানি উপলক্ষে আমার 80 থেকে 85টা গরু তৈরি আছে। এগুলি আমরা বিক্রি করবো আর কি, কোরবানির জন্য রেডি করে রাখা হয়েছে। আমরা দানাদার খাদ্যটা খুবই কম দেই, এই কারণে আমাদের গরুগুলি অন্যান্যদের চাইতে আমাদের গরুগুলি সব দিক দিয়ে ভালো। শুধু আমাদের গম ভুসি, ধানের কুড়া, ডালের ছোলা, সয়াবিন ছোলা এবং আমাদের পাশে কাঁচা ঘাস আছে, এই দিয়ে আমরা গরু লালন পালন করি। ভালো মানের গরু উৎপাদন ও মান নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করার কথা জানান এই কর্মকর্তা। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম হরমোন অথবা আমাদের স্টেরয়েড ব্যবহার আমরা সম্পূর্ণরূপে মোটামুটি নিবৃত্ত করতে পেরেছি বলে আমরা আশা করি। ভারতীয় গরুর অনুপ্রবেশ রোধ ও গোখাদ্যের খরচ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলতানা মরিয়ম, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।